মুসা আলাইহিস সালামের জীবন কাহিনী ১। জন্ম ও প্রারম্ভিক জীবন মুসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর নবী ও দূত। বনী ইসরায়েলদের জন্য প্রেরিত। তিনি জন্মগ্রহণ করেন মিশরের ফারাওনের শাসনের সময়ে। ফারাওন তখন বনী ইসরায়েলদের উপর অত্যাচার চালাচ্ছিল। তার আদেশ ছিল, সব নবজাতক ছেলে শিশুকে হত্যা করতে হবে। মুসা আলাইহিস সালামকে এই হত্যার হাত থেকে রক্ষা করতে তার মা জন্মের সঙ্গে সঙ্গে তাকে একটি বস্তায় বা টবে রেখে নদীতে ভাসিয়ে দেন। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে আল্লাহর ইচ্ছায় নদীতে ভেসে যাওয়া বস্তাটি ফারাওনের পরিবার উদ্ধার করে। ফারাওনের স্ত্রী আসিয়া তাকে নিজের সন্তান হিসেবে লালন পালন করেন। হাদিস ও কুরআন অনুযায়ী আসিয়া ছিলেন একজন ঈমানদার ও সত্যভক্ত নারী। ২. ফারাওনের প্রাসাদে বড় হওয়া মুসা আলাইহিস সালাম ফারাওনের প্রাসাদে বড় হন। তিনি ন্যায়পরায়ণ, ধৈর্যশীল এবং সত্যভক্ত ছিলেন। একবার তিনি দেখেন একজন মিশরীয় একজন ইসরায়েলীয়কে পীড়িত করছে। মুসা আলাইহিস সালাম ন্যায়বিচার করতে গিয়ে সেই মিশরীয়কে হত্যা করেন। এতে তার জীবন বিপদে পড়ে এবং তিনি মাদিয়ানে হিজরাত করেন। ৩. মাদিয়ানে জীবন ও বিবাহ মাদিয়ানে মুসা আলাইহিস সালাম ন্যায়পরায়ণ ব্যক্তি সিদিয়ের পরিবারের কাছে আশ্রয় নেন। তিনি সিদিয়ের ২ কন্যার জন্য ১০ বছর পরিশ্রম করেন এবং পরে তার কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সময়ে তিনি ধৈর্য, পরিশ্রম ও ন্যায়পরায়ণতার শিক্ষা লাভ করেন। ৪. আল্লাহর কাছে নবুয়াত একদিন মুসা আলাইহিস সালাম সিনাই, তয়না পাহাড়ে যান। সেখানে তিনি একটি জ্বলন্ত গাছের পাশে আল্লাহর বার্তা পান। আল্লাহ তাকে প্রেরণ করেন ফারাওনের কাছে বনী ইসরায়েলদের মুক্তির জন্য। তার সহায়ক হন তার ভাই হারুন আলাইহিস সালাম। কুরআন: আমি তোমাকে ফারাওনের কাছে প্রেরণ করলাম, যাতে তুমি আমার বার্তা জানাও। সূরা তোহা আয়াত ২৪-৫। ফারাওনের সঙ্গে সংঘাত মুসা ও হারুন আলাইহিস সালাম ফারাওনের কাছে যান। ফারাওন তাদের প্রত্যাখ্যান করেন এবং বনী ইসরায়েলদের ওপর অত্যাচার চালিয়ে যান। আল্লাহ মুসা আলাইহিস সালামকে নিদর্শন দেখান। লাঠি সাপের রূপ নেয়, হাত আলোকিত হয় মিশরের ওপর পাঠানো আযাব, পানি রক্তে পরিণত হওয়া ব্যাঙের আক্রমণ, মাছি ও টিকি রোগ এবং অন্যান্য আযাব। কুরআন: ফারাওন বলল, আমি আপনাকে বিশ্বাস করি না। আল্লাহ তাকে এবং তার সৈন্যদের হেয় করেছিলেন। সূরা আল কাসাস আয়াত ৩৮-৪১। ৬. বানী ইসরায়েলদের মুক্তি ফারাওন শেষ পর্যন্ত বানী ইসরায়েলদের মুক্তি দিতে রাজি হন, কিন্তু পরে তিনি তাদের পিছনে ধাওয়া শুরু করেন। আল্লাহর নির্দেশে মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে সমুদ্র ভাগ করেন। বানী ইসরায়েল নিরাপদে সমুদ্র পার হন। ফারাওন ও সৈন্যরা ডুবিয়ে মারা যায়। কুরআন: তারা সমুদ্র পার হওয়ার সময় আমরা ফারাওন ও তার সৈন্যদের ডুবাই। সূরা আশ-শুআরা আয়াত ৬৬-৬৭। ৭. তয়না পাহাড়ে ৪০ দিন মুক্তির পর মুসা আলাইহিস সালাম ৪০ দিন তয়না পাহাড়ে ইবাদত করেন। সেখানে তিনি ১০টি অঙ্গীকার, ১০ আদেশ পান। এই সময়ে বানী ইসরায়েল বাছুরের পূজা শুরু করে। মুসা আলাইহিস সালাম ফিরে এসে তাদের সতর্ক করেন এবং আল্লাহর পথে ফিরিয়ে আনেন। ৮. বানী ইসরায়েলের নেতৃত্ব মুসা আলাইহিস সালাম বানী ইসরায়েলকে শিক্ষা দেন, আইন ও ন্যায়, ধর্মীয় বিধি শৃঙ্খলা ও সামাজিক আচরণ তিনি তাদের আল্লাহর পথে পরিচালনা করেন এবং ধৈর্য, ন্যায়পরায়ণতা ও ঈমানের শিক্ষা দেন। ৯. মৃত্যু মুসা আলাইহিস সালামের মৃত্যু ঘটে বনী ইসরায়েলকে আল্লাহর পথে স্থির করার পর। তার কবরের সঠিক স্থান জানা নেই। ১০. উল্লেখযোগ্য গুণাবলী: ১. আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস। ২.
ধৈর্য ও সহনশীলতা ৩, ন্যায়পরায়ণতা ৪, আল্লাহর নির্দেশে নিদর্শন প্রদর্শন ৫, বানী ইসরায়েলকে আল্লাহর পথে পরিচালনা। মুসা আলাইহিস সালামের কাহিনী আমাদের শিক্ষা দেয়, সত্যের পথে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে, আর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতে হবে। এটাই ছিল মুসা আলাইহিস সালামের জীবন কাহিনী।